ভিডিওটা দেখি, ভিডিও না একটা পিকচার দেখি আগে। এটা মূলত পিকচার, এটাও পিকচার। এই যে একটা ভিডিও আছে, আমি দেখি। আমাকে মূলত এরকম ভিডিও এডিট করতে হবে। এই ভিডিওগুলো আমাকে ভিডিওর সিকোয়েন্স এবং আদার্স বিষয়গুলো আমাকে বায়ার দিয়ে দিবে, আমাকে জাস্ট এডিট করার কাজ করতে হবে। মানে আমাকে এই যে এই লেখাগুলো লেখার কাজ করতে হবে। আমি আর একটা ভিডিও দেখি। আমাকে এই রিলেটেড ভিডিওর কাজ করতে হবে। কি রকম ভিডিওর কাজ করতে হবে আমাকে? যেমন সে বেসিকের মধ্যে 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের ভিডিও কাজ করবে, প্লাস স্ক্রিপ্ট প্লাস ভয়েস। তো আমরা এই ভয়েসের কাজটা করব না। আমরা যে কাজটা করব, আমরা ভয়েস উইদাউট ভয়েসের কাজ করব। আমরা স্ক্রিপ্ট এবং 15 থেকে 30 সেকেন্ড এতটুকুর কাজ করব। তো স্ট্যান্ডার্ড দেখি 45 থেকে 60 সেকেন্ড, তারপরে এখানে আমার 75 থেকে 90 সেকেন্ড। মূলত আমার কাজগুলো এই টাইপের হবে। তো একটু আমি ক্যানভায় যাই, আমি একটা প্রোডাক্টের করেই দেখি, একটা ভিডিও বানাই দেখি আসলে কিভাবে বানাইতে পারি আমি। তো আমি ক্রিয়েট ডিজাইনে চলে যাই, যাওয়ার পর আমি এখান থেকে ভিডিও লিখে সার্চ করি। তো সরাসরি ভিডিওর মধ্যে চলে গেলাম আমি। তো এখন আমি এখানে বিউটি রিলেটেড ভিডিও নিয়ে একটা বানাই দেখি। মেকআপ এন্ড বিউটি বিউটি রিলেটেড একটা ভিডিও আমি বানাই দেখি। তো আমি একটা নিলাম। তো এই জায়গায় মূলত আমি এলইডিপি লিখে দিলাম। এলইডিপি লিখে দিলাম। আমি আমার ব্যাকগ্রাউন্ডটা একটু চাইলে চেঞ্জ করে দিতে পারি, আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। তো আমি একটা নিলাম, নেয়ার পর আমি এই জায়গার মধ্যে প্লাস অপশন যেটা আছে, এইটাকে আমি, এই লেখাটা আসতেছে না, আমি এটাকে একটু বড় করে দেই বা একটু ইয়েটা চেঞ্জ করে দিই। এটাকে আমি চেঞ্জ করে দিলাম। তো আমি এর সঙ্গে প্রথমে এটা নিয়েছি, তো আমি সেকেন্ড এটা নিয়ে নিই। ভাই প্লাস, এখান থেকে যে এই এই সমস্ত পিক গুলো নিলে কি প্রবলেম হবে? না না, কোনো প্রবলেম হবে না। মূলত buyer আপনাকে পিকচার দিয়ে দিবে, অথবা আপনাকে তার কনসেপ্টটা আপনাকে বলে দিবে। তো এখানে আমি বায়ারের যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো আমি এখানে দিয়ে দেব। বায়ার মূলত আমাকে যে লেখাগুলো দিবে বা যে লেখাগুলো লিখতে বলবে, যেভাবে লিখতে বলবে আমি সেভাবে লিখে লিখে দেবো। এখন বায়ার তো আমাকে বলতে পারে যে তুমি এই সাইডে না করে তুমি এটা আমার চেঞ্জ করে দাও, আমার আমার এই জায়গায় লেখা লিখে দাও। তো আপনাকে যেভাবে বলবে আপনি সেভাবে তার লেখাটা লিখে দেবেন। তো সাপোজ আপনাকে যদি বলে যে আমার এখানে এলিমেন্ট ব্যবহার করে তুমি আমাকে ফ্রেম ফ্রেম অ্যাড করে দাও, এখানে তুমি আমাকে এখানে ফ্রেম অ্যাড করে দাও, বা ফ্রেমের মধ্যে তুমি অন্য কোনো কিছু অ্যাড করে দাও, সেক্ষেত্রে আপনি ফ্রেম অ্যাড করে দিয়ে একটা পিকচার এখানে অ্যাড করে দিতেই পারেন। সাপোজ আমি ধরে নিলাম এই পিকচারটা এর হলো এই কোম্পানির লোগো। তো আপনি এভাবে পিকচার দিয়ে অ্যাড করে দিলেন। তো এখন ভিডিওর এখন কমাবার বিষয়টা আমরা দেখি। তো আমাদের ভিডিওর কিন্তু সেকেন্ড এখানে দেয়া আছে, আমরা চাইলে সেকেন্ড কমানো বাড়ানো করতে পারি এখান থেকে। তো আমি এখানে 3.0 করে দিলাম। তো আমার এখন ভিডিও সাইজ কিন্তু এখানে 3।
3 সেকেন্ড। তো আমি যদি চাই এটা কমাবো বাড়াবো বা এনিমেট করব, সেটা আমি করতে পারি। কিংবা যদি আমি এটাকে ক্রপ করতে চাই, তো আমি এটাকে ক্রপও করে আরো ছোট করে দিতে পারি। কিংবা আমি যদি এদিকে বড় করতে চাই, তাহলে সেটাও আমি বড় করে দিতে পারি। এখানে আলাদাভাবে কোনো কিছু যদি যোগ করার থাকে আমি করতে পারি, এখানে কোনো কিছু যোগ করার ইচ্ছা থাকলে আমি করতে পারি। তো এখন আমি পরের অপশনটার মধ্যে যাই। তো আমি তারপরে এই অংশটাকে অ্যাড করে নিচ্ছি এখানে। তারপরে এই অংশটাকে অ্যাড করে নেই। তারপরে এই অংশটাকে এখানে অ্যাড করে নিলাম। তো এরকম অনেক অনেক ভিডিও দেয়া আছে। মূলত আমাদেরকে এখান থেকে কিছু ভিডিও নিয়ে তাদের ভিডিও অ্যাড এর কাজ করতে হবে, বা অ্যাড এর জন্য আমাদেরকে জাস্ট ভিডিওটা তৈরি করতে হবে। এবং সে তার লেখাগুলো আমাকে দিয়ে দিবে। তো আমার ভিডিও টোটালটাই যদি তৈরি হয়ে যায়, তারপরে আমার জাস্ট কাজ, আমার যেমন 41.9 সেকেন্ডের ভিডিও এখানে হয়েছে, আমি কিন্তু কনসেপ্টটা সাজাইনি, আমি জাস্ট এমনি দেখাইছি। নাকি কনসেপ্ট সাজাই দেখাবো? ভাইয়া না সাজাই দেখান। ভাইয়া যেহেতু মানে দেখাচ্ছেন, তাহলে একটু সাজাই দেখান, সাজাই করলে কেমন হয় আর কি। আচ্ছা বল, প্রথমটাতে আমার কনসেপ্ট কি হওয়া দরকার? খুব মানে ক্লিয়ার কোনো ছবি, মানে যেটা মানে একদম প্রথমে বুঝতে পারবে এরকম কিছু। আমাদের এখানে প্রথমে আমরা কনসেপ্টের মধ্যে আমাদের বায়ার আমাদেরকে কি ছবি দেয় দিক, বায়ারের যে কোম্পানি নেমটা আছে সেই কোম্পানি নেমটা আমরা এখানে লিখে দেব। বা তার মনে করেন যে একটা মেকআপ মেকআপ রিলেটেড হাউসের আমাদের একটা নেম লিখতে হবে। তো আমি সেই হাউসটার নেম এখানে প্রথমে লিখে দেবো, তার কোম্পানি নেম। তারপর আমি মূলত কোন প্রোডাক্টের জন্য তার এই ভিডিওটা তৈরি করতেছি, প্রোডাক্টটা কি কাজে আসে, এই বিষয়ক একটা আমি ইয়ে দিয়ে দেবো। যেমন এটা আমি দিয়ে দিয়েছি, তার প্রোডাক্টটা ধরেন যে স্কিন এসেনশিয়াল, আমি এইটা দিয়ে দিয়েছি। তারপর এটা কি করবে, নার্সিং এর ইয়া, তো এটা আমার স্ক্রিনের ইয়ে করবে, এটা দিয়ে দিলাম। সেকেন্ড অপশনে গিয়ে দেখি, তো এখানে ব্লগ আছে, এখানেও আমরা আমাদের কোম্পানির লোগো এবং একটা কথা লিখে দেব। তারপর আমরা এরকম একটা ট্যাগ লাইন ইউজ করব, দ্যাটস এনাফ। তো সেকেন্ড অপশন, থার্ড অপশনে যাই, তো আমাদের এরকম একটা ইয়ে আসবে, যেমন এই লেখাটা আমার এখানে আসবে না, এই লেখাটা আরো পরে আসবে। কেন, এখন তো প্রোডাক্ট সবেমাত্র ব্যবহার করলো, আমাকে ফাইনাল স্টেপের মধ্যে এই বিষয়টা দিতে হবে। আমি এটাও কেটে দিলাম। তো ইউজ এ ফেসিয়াল রেসপন্স টু রিমুভ ডার্ট অ্যান্ড স্কিন। মূলত এখানে আমার যে বিষয়টা ব্যবহার করবে সেই বিষয়টা সম্পর্কে বলা হয়েছে। তারপরটার মধ্যে দেখি কি বলেছে। তো আমি এটা দিয়েছি, এটার পরে এটা ঠিক আছে। তারপরটার মধ্যে দেখি কি, তো এই ভিডিওটা আমার হিসেব মতো আগে দেয়া লাগে। তারপর এখানে ফাইনালি আমাকে কি করতে হবে, ফাইনালি যে যে আমার যে কমপ্লিট ইয়াটা বা শেষটা, আমি সেটা দিয়ে দেবো। যেমন স্কিন কেয়ার ইজ এসেনশিয়াল, ফলো লাইক এবং আদার্স, আমার কোম্পানির ইয়েগুলো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি এখানে ফাইনালি আর একটা কাজ করতে পারি, প্রোডাক্ট ইয়ে দিতে পারি, আমার প্রোডাক্টের একটা পিকচার দিয়ে দিতে পারি। তো আমি যেহেতু বিউটি প্রোডাক্ট নিয়ে লিখেছি, তো আমি বিউটি প্রোডাক্ট।
স্কিন কেয়ার প্রোডাক্ট লিখে না ভাই সার্চ দেন তাহলে আসছে। সাপোজ এইটা আমার হলো প্রোডাক্ট। তো এখন প্রোডাক্টের তো আমার আছে, প্রোডাক্টের নেমটা লাগবে না? বায়ারের প্রোডাক্টটা কি, প্রোডাক্ট নেমটা কি, সেই নেমটা আমি এই জায়গার মধ্যে সুন্দর করে দিয়ে দেবো। এখানে তো বায়ারের প্রোডাক্টের একটা লোগো থাকবে, লোগোটা তো আপনাকে দিবে তাই না? আপনি প্রোডাক্টের লোগো আরিয়ে দিলে কি এখন কি এটা বায়ারের বলে মনে হবে? ভাইয়ার যদি প্রোডাক্টের ছবি দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি ছবি ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। সাপোজ ধরে নিলাম এইটা, তো এই জায়গার মধ্যে সাপোজ এইটা আমার বায়ারের লোগো ধরে নিলাম। তো এরকম সমস্যা হলে এটাকে লক করে দেবেন, লক করে দেওয়ার পর নেবেন। এখানে সর্বোচ্চ কত মিনিটের ভিডিও এডিট করা যায় ভাই? এটা এটা এই রিলেটেড কাজগুলো আপনার 2 মিনিট পর্যন্ত হয়, এর বেশি হয় না। ও আচ্ছা, মানে ক্যানভা সাপোর্ট করে পুরো 5 মিনিট? এখন একটু ভিডিওটা প্লে করে দেখি। এখন কি আমার কনসেপ্টটা ক্লিয়ার ক্লিয়ার মনে হচ্ছে? ভাই আপনার কনসেপ্ট একেবারেই ক্লিয়ার আমার কাছে। মূলত আমাদেরকে এই রিলেটেড ভিডিও বানাতে হবে। এখন আমাকে বলতে পারে বায়ার যে আমার রিলেটেড লাগবে না, আমার লাগবে স্টাডি রিলেটেড। তো আপনার এখানে স্টাডি রিলেটেড অনেক আছে। স্টাডি রিলেটেড অনেক টেমপ্লেট আছে, তো আপনি স্টাডি রিলেটেড তৈরি করেন সেক্ষেত্রে। আর এখন আপনার এখানে জাস্ট এসে ডাউনলোড করলেই হয়ে যাবে। তো আপনি কোন কোয়ালিটিতে ডাউনলোড করবেন সেটা এখানে ধরায় দেবেন, দিয়ে ডাউনলোড করবেন, বা আপনি এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন।
জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করেন। ভাই এটার কি কোনো সাইজ আছে? মানে এই হ্যাঁ, সাইজে এটা আমরা মূলত ক্যানভা থেকেই করতে পারি। তা বাদে যদি আমরা আলাদাভাবে করতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো অথবা ক্যামটেশিয়া বা আদার্স এগুলো ব্যবহার করতে পারি, ভিডিও এডিটিং সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কি ভাইয়া মিউজিক অ্যাড করতে হবে আমাদের? মিউজিক যদি ব্যাকগ্রাউন্ডে বাইরে কোনো থেকে মিউজিক? অ্যাড করে চায় সেক্ষেত্রে আপনি অ্যাড করে দিবেন। তার ভিডিওটা ডাউনলোড হোক, তারপরে আমরা মিউজিক কিভাবে অ্যাড করবো আমি সেটা দেখাই দিচ্ছি। ভাইয়া যদি আমার কাছে ক্যানভা প্রোটা নাই। ক্যানভা প্রো কিভাবে করবেন সেটা তো দেখাই দিয়েছিলাম মেবি। বাট ওই লিঙ্কটা আমি মানে দুদিন হয়তো বা ছিলাম না বা পাইনি। ভাই প্র্যাকটিস ক্লাসে একটু নক দিন, বুরহান ভাই আপনাকে হেল্প করবে, সব আছে। ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। ভাইয়া এই কাইনমাস্টার প্রো এটা দিয়ে আমি মূলত বেশ কিছুদিন ফোনে এডিট করছি, মোটামুটি ভালো। এটা দিয়ে এডিট করলে হবে না? আমি হ্যাঁ, যদি আপনি পিক্স যেটা আপনার যেটা দিয়ে আপনার সুবিধা মনে হবে আপনি সেটা দিয়ে করবেন। ধন্যবাদ। কিন্তু এখানে ভিডিও সাইজ কিন্তু আপনাকে বায়ার বলে দিবে যে আপনার ভিডিও স্ক্রিন সাইজটা কত হবে, এটা কিন্তু বায়ার বলে দিবে। সেই হিসেবে স্ক্রিনটা আপনাকে করে নিতে হবে। ভাই কাইনমাস্টার প্রোতে কিন্তু ভালো কোনো টেমপ্লেট নাই, আমি যতদূর জানি। আমার কাছেও আছে, বাট টেমপ্লেটের জন্য ক্যানভাই নিতে হবে। কিন মাস্টারের সাথে এটার কিভাবে তুলনা সেটাই তো বুঝলাম না। ওইটা একটা মানে ছোট ওয়েবসাইট, ফোনে কাজ করার জন্য ঠিক আছে, মানে ওটা দিয়ে আপনি এই ধরনের কাজ কিভাবে এক্সপেক্ট করতেছেন? আপনি ফোনে ক্যানভা করতে পারবেন, কোনো সমস্যা নেই। কাইনমাস্টারে অনেক ইজিলি সহজভাবে করা যায়, এইরকম প্রিমিয়াম ধরনের কাজ হয়। আমি দেখাবনি আপনাকে একটা ভিডিও। হ্যাঁ, এখান থেকে টেমপ্লেট নামিয়ে সেটা আবার কাইনমাস্টারে এডিট করে করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে টেমপ্লেট নামিয়ে আমি কাইনমাস্টার ইউজ করতে পারবো। এটা পারবেন, কিন্তু খালি খালি ডাবল কষ্ট করতে যাবেন কেন? এটাই তো কথা না, এখানেই তো সব আছে। হ্যাঁ, এখানে ফ্রেম টু ফ্রেম এডিট করা যায় না, এটা প্রবলেম আছে। ওখানে আবার ওই অনেক কিছু অডিও টডিও অ্যাড করতে সুবিধা আছে, আবার বিভিন্ন ইফেক্ট আছে, সবকিছু কাস্টমাইজ করা যায়। তো আপনি এটা নিয়ে গিয়ে আপনি আপনার ক্যামটেশিয়া বা আদার্স যে কোনো ইয়ার মধ্যে গিয়ে ভিডিও এডিটিং সাইটের মধ্যে গিয়ে আপনি আপনার মিউজিক অ্যাড করে নিতে পারেন। স্যার একটু ক্যাম্পেশিয়াটা একটু দেখে দিলে সাথে, তাহলে মানে কমপ্লিট হয়ে গেল। মিউজিকটা কিভাবে করতে হবে? ভাই ক্যানভা থেকে মানে অডিও অ্যাড করার কোনো ইয়ে নাই, সুযোগ নাই? না, ক্যানভা থেকে অডিও অ্যাড করা যায় কিন্তু ওটা আর কি খুব একটা ভালো আসে না, রেন্ডারিং কোয়ালিটি রেন্ডারিং হওয়ার পর ভালো লাগে না। তো এখানে আপনি আবার আপনার এই যে ইয়েগুলোকে আছে এগুলোকে আবার বিভিন্ন ইয়ের মাধ্যমে করতে পারেন, যে কিভাবে নিয়ে আসাবেন, কিভাবে আপনার ভিডিও করবেন, ব্লক আকারে নেবেন নাকি আকারে নেবেন, সবকিছু আপনি এখান থেকে ক্যামটেশিয়া আবার করতে পারবেন। ক্যানভার মধ্যে আবার সবকিছু আপনি আপনার নিজের মতন করে ব্লক আকারে নিয়ে আসবেন। আপনার এই যে আপনি আপনার অ্যাডের ভিডিও তৈরি করছেন, এই ভিডিওটা লেখাগুলো আপনি কি আকারে নিয়ে আসবেন,
পপ থেকে নিয়ে আসবেন নাকি আপনি ইয়ে করে নিয়ে আসবেন, বেজলাইন হিসেবে নেবেন নাকি আপনি নিয়ন হিসেবে নেবেন, এভাবে নেবেন নাকি আপনি স্ক্র্যাপ বুক হিসেবে নেবেন। অর্থাৎ আপনার লেখাটা আপনি লেখা এবং আপনার আদার্স বিষয়গুলো আপনি কিভাবে নিয়ে আসবেন, টোটাল বিষয়টা আপনি এখান থেকে ডিসাইড করতে পারবেন। তো আপনি রাইজ হিসেবে যদি নেন, জাস্ট রাইজে গিয়ে অ্যাপ্লাই করে দেন, অ্যাপ্লাই টু অল পেজ। আবার আপনি শুধুমাত্র একটা পেজের মধ্যে অ্যাপ্লাই করে দিতে পারেন। সাপোজ এই পেজটার মধ্যে আপনি এই লেখাটাকে আপনি কি করবেন বা ইয়ে করবেন সেটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারেন। ক্যামটাসের যে সফটওয়্যারটা, এটা কি পেইড ভার্সন? না, এটা আমার ক্র্যাক ভার্সন, আমার কাছে যেটা আছে ক্র্যাক ভার্সন। তো আমি চাচ্ছি টাম্বেল হিসেবে নেওয়ার জন্য। তো আমার এভাবে এভাবে মূলত আমার এখন শো করবে। যদি আমি পপ থেকে নেই তাহলে আমার এভাবে শো করবে, ফেড হিসেবে যদি নেই সেক্ষেত্রে আমার এভাবে শো করবে। এই হলো বিষয়টা। তো আমি ডাউনলোড করে নিয়েছি। এখন স্ক্রিনের ব্যাপারটা আমি এটাকে আপলোড করে নিই আগে। তো এখন অডিও ফাইলের কথা বলেছেন তাই না? আমি একটা এমপি3 ইয়ে ডাউনলোড করে নিই, ইউটিউব থেকে একটা মিউজিক ডাউনলোড করে নিই। আপাতত যে কোনো একটা ভিডিও মিউজিক ডাউনলোড করে নিচ্ছি। ভাইয়া সরাসরি তো ইউটিউব থেকে তো ডাউনলোড দেওয়া যায় না, মানে এই ডাউনলোডটা তো আমার ফাইল ম্যানেজারে ডাউনলোড দেওয়া যায় না, এটা হচ্ছে। জি, বুঝিনি আপনার কথা। ইউটিউব থেকে তো সরাসরি আমার ডিভাইসে তো ডাউনলোড দেওয়া যায় না, বাট আপনি তো দিচ্ছেন দেখতেছি। হ্যাঁ, আমি তো অডিও লাইব্রেরি থেকে নিলাম। আমি আমার চ্যানেলে গিয়ে অডিও লাইব্রেরি থেকে আমি একটা মিউজিক ডাউনলোড দিয়ে নিলাম। এটা কপিরাইট ফ্রি, এগুলো কপিরাইট ফ্রি, এগুলো আপনি ইউটিউবের যে কোনো ভিডিওর মধ্যে ইউজ করতে পারবেন। তো এখন আমি এই জায়গায় যাই, ইম্পোর্ট ফাইল। তো আমি 19 ফ্লোর এটা অডিও নিয়ে নিলাম, জাস্ট এখানে এনে আমি দিয়ে দিলাম। আমার কতটুকু অডিও দরকার, আমার এতটুকু দরকার। আমি জাস্ট এখানে এসে সরি এখানে এসে আমি জাস্ট এই অপশনটার মধ্যে ক্লিক করলাম, আমার ডিভাইডেড হয়ে গেল, আমি ডিলিট করে দিলাম। এখন আমার এটা টোটালটাই মিউজিক সহ সবকিছুই অ্যাড হয়ে গেছে, মিউজিক সহ আদার্স টোটালটাই আমার অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট আমার এখান থেকে প্রোডাক্ট শেয়ারে গেলাম, যাওয়ার পর MP4 আমি কতটুকু ইয়ে করব, স্ক্রিন নেব, সেই স্ক্রিনটা এখানে সিলেক্ট করব। আমি কি এইচডি কোয়ালিটি নেব নাকি আদার্স নেব সেটা আমি এখান থেকে সিলেক্ট করব। যদি আমার এটা নেই তাহলে আমি এখানে যাব, যাওয়ার পর আমি নেক্সট অপশনে যাব, যাওয়ার পর আমার প্রজেক্টের একটা নেম দিলাম। তো আমি স্ক্রিন কেয়ার দিচ্ছি, ফিনিশ করে দিচ্ছি। এখন রেন্ডারিং হয়ে জাস্ট আমার ভিডিওটা রেন্ডারিং হওয়ার পর সেভ হয়ে যাবে। এই ভিডিওটা আমি মূলত আমার এই যে অ্যাডসের যে ফেসবুক অ্যাডসের যে ভিডিও এরা ঠিক যেভাবে তৈরি করেছে, তো আমি ঠিক সেম ভাবে তৈরি করব। তো এখন কি আপনারা এই কাজটা করতে পারবেন? কি ইজি মনে হচ্ছে নাকি খুব কঠিন মনে হচ্ছে? ইজি পারা যাবে ইনশাআল্লাহ।
পারবো ভাই। পারবো বললে হবে না, এখন তো মনে হচ্ছে খুব ইজি। এখন যদি আপনি প্র্যাকটিস না করেন, দেখা যাবে আপনি বাইরের কাছে কাজ নিয়ে নিয়েছেন, নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনি আর কাজটা কমপ্লিট করতে পারছেন না। আসলে প্র্যাকটিসটাই হলো মূল বিষয়। ভাই এখন আপনি প্র্যাকটিস করলেন না, বা আপনি আপনার নিজের জন্য একটা স্যাম্পল ভিডিও বানালেন না, বা আপনার গিগের জন্য এখন এই রিলেটেড গিগ দিবেন, এই রিলেটেড গিগের মধ্যে যদি এখন আপনি আপনার থাম্বনেল ইমেজ পিকচার দিয়ে রাখেন, তাহলে কি অ্যাজ এ বায়ার আপনার গিগটা কিনবে নাকি? এই জাতীয় গিগ যদি আপনি ক্রিয়েট করেন, সেখানে আমাদের ভিডিও দেওয়া উচিত। সেটাই ভাইয়া, বলতে যে নিজের জন্য যদি বানাতে পারি তাহলে ভাইয়ের জন্য বানাতে পারবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমাদেরকে সবার হিসেবে আমাদেরকে ভিডিও দিতে হবে। এবং প্রফেশনাল হতে হবে, এত তো একেবারে এই যেমন বিষয়- তেমন হলে হবে না। বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। ভাইয়া আমাদের প্র্যাকটিসের মাত্রাটা কিরকম হওয়া দরকার একটু যদি বলে দিতেন তাহলে সুবিধা হতো। আপনি ট্রাই করেন 5টা 6টা 7টা ট্রাই করেন, আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য সবচেয়ে বেটার কোনটা হচ্ছে। আপনি 6টা ট্রাই করেন, আপনি যদি নিজের প্রতি স্যাটিসফাইড হন, তাহলেই ওয়েল, যে আমি এটা তৈরি করেছি, আমার এটা ঠিক আছে, এটা আমার ওয়েল। আপনি একটা আলাদা কনসেপ্ট চিন্তা করেন যে আমি এই কনসেপ্টের উপর বানাবো। আপনি শুধুমাত্র যে স্কিন কেয়ারের উপর বানাবেন এমন তো নয়। আচ্ছা স্যার, এই গিগটার হেডিংটা কি জানা হবে? সরি আমি মানে একটু মিস করে ফেলছি। I will make video ad for your business Facebook or YouTube. আমরা ইউটিউবটা ব্যবহার করব না, আমরা যে কোনো অ্যাড এর জন্য ভিডিও ক্রিয়েট করব, এইটাই দেবো আমরা। আচ্ছা আচ্ছা। সেটা হতে হবে, যেমন এটা একটা ঠিক আছে, ফেসবুক ভিডিও অ্যাডস এন্ড ড্রপ শিপিং প্রোডাক্টস অ্যাড। তো এখন আমার দেখি ভিডিওটা মনে হয় হয়ে গেছে, আমি ফিনিশে গেলাম, যাওয়ার পর আমি যাই দেখি। স্যার এই যে ক্যাম্পটাশের ক্র্যাক ভার্সনটা কোথা থেকে নামাবো? ক্যাম্পটি ক্র্যাক লিখে আপনি সার্চ করেন, আপনি পেয়ে যাবেন। এই যে আমার স্কিন কেয়ার এটা হয়ে গেছে, তো এটা MP4 ফাইল হলো আমার এইটা। মনে করেন $15 কাজ করে ফেলছে, কিন্তু এই অল্প সময় আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে $15 লস হয়ে গেল না? ভাইয়া আরেকটা ব্যাপার আছে, আমরা মিউজিকটা শুনতে মানে পারবো না, কোনো অপশন আছে মিউজিকটা আমার শুনে নেব? আমার ইয়েটা অফ করে দেয়া আছে, যে কারণে আপনি শুনতে পাচ্ছেন না। ভাই একটু শোনানো যাবে? মিউজিকটা মানে ইন্টারেস্ট ছিল শোনা, যে কি ধরনের মিউজিক হচ্ছে আর কি ব্যাকগ্রাউন্ডে। আমি নিজেও জানি না আসলে কি ধরনের মিউজিক আমি সিলেক্ট করেছিলাম। আচ্ছা স্যার, প্রিমিয়ার প্রোটাতে কি আরো অ্যাডভান্স লেভেলের কিছু করা যাবে নাকি? হ্যাঁ, প্রিমিয়ার প্রোতে আপনি আরো অ্যাডভান্স লেভেলের অনেক কিছু করতে পারবেন। প্রিমিয়ার প্রো, তারপরে ফিল্মোরা,
এগুলোর মধ্যে আপনি আরো অ্যাডভান্স লেভেলের করতে পারবেন, কিন্তু এগুলো আপনি যদি পিসিতে ইউজ করেন, আপনার যদি পিসির কনফিগারেশন ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পিসি স্লো হয়ে যাবে। মিউজিক শুনেছেন আপনি আপু? না শোনা যায়নি? না ভাই, মিউজিক শোনা যায়নি। আচ্ছা, মিউজিক শোনা যায়নি তো আমি লিংক দিচ্ছি, দেখেন তো লিংক ওপেন হয় কিনা। আপলোডেই দিয়ে দিচ্ছি। অ্যাটাচ করে দিলে ভালো হতো, শোনা যাবে। ডাউনলোড করতে হয়, সেক্ষেত্রে আমার সাউন্ডটা আসে। আমি মূলত এই কাজটা তখন করিনি। এই দেখেন এখন দেখাচ্ছে কন্টেন্ট, ভিডিও, অডিও অ্যান্ড ইমেজ ক্লিপস ইউজড ইন দা কারেন্ট প্রজেক্ট, অর্থাৎ তিনটাই আমি এটার মধ্যে কারেন্ট প্রজেক্টে ইউজ করছি। তো কম্পোজ করার পর এখন ডাউনলোড দিয়ে যদি আমি আপলোড করি সেক্ষেত্রে সাউন্ডটা শোনা যাবে। তো এখন সেভ করলে আমার অপশনটা আসবে এবং আমি করতে পারবো। আমি মূলত তখন এইটা করিনি, আমি এ দুটোকে একসঙ্গে করিনি, যে কারণে আমার সাউন্ডটা তখন আসেনি।
তো এই হলো আমার ভিডিও অ্যাডস এর কাজ। ভিডিও অ্যাডস গুলো আমার মূলত এই ভিডিও অ্যাডস এর ভিডিওগুলো আমাকে এভাবে তৈরি করতে হয়। তো আমার এই গিকটাই আমি দেখি 2-4টা ভিডিও। এই ভিডিও যেমন বায়ার আপনার প্রোভাইড ভাইয়া করেছে। সাউন্ডের একটা নয়েজ আসছে প্রচুর, শো শো করছে আর কি এক ধরনের। যেমন এই ভিডিওর আপনার পুরো বিষয়টা বায়ার প্রোভাইড করেছে এবং কোথায় কি হবে না হবে সেটা দেখাই দিয়েছে এই 47 সেকেন্ডের ভিডিওটার মধ্যে। তো এখানে আপনি যখন আপনার গিগ প্যাকেজ উল্লেখ করবেন তখন আপনি এভাবে উল্লেখ করে দিবেন আপনি কত থেকে কত সেকেন্ডের ভিডিও তৈরি করবেন বা করে দিবেন তার জন্য, এবং আপনার ফ্রেম রেটটা কত থাকবে সেইটা আপনি আপনার বায়ারকে বলে দিবেন যে আমার ফ্রেম রেট থাকবে এইটা, আমি এই রিলেটেড ভিডিও তৈরি করে দেবো। বোরহান ভাই, এটা কাজ কি খুব কঠিন মনে হচ্ছে নাকি করতে পারবেন? আরে এটা সহজ তো, ইজি কাজ, এটা তো করা সহজ হবে। সব কাজে যে কাজেই দেখাচ্ছে সবগুলোই তো ইজি বলতেছেন। জি ভাই, আমার কাছে তো ভাই ইজি লাগতেছে। আমি আরে মনে করেন ইউটিউবে আগে ছিলাম, তো আমার এডিটিং আমি পারি কিছুটা। আর আপনি যা দেখেছেন আমার অনেকগুলো ধারণা আছে, আপনি দেখা যাওয়ার পর সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। আমরা আজকে নিজেরা ট্রাই করে দেখি স্যার, কালকে রেজাল্ট জানাবো স্যার আমাদের জন্য কতটা সহজ কতটা ট্রাই করে দেখেন। ভাইয়া আমার কাছে মনে হচ্ছে আমাদের যারা কমন আর কি, আমাদের মনে হয় একটা জায়গাতে সবার একটু সমস্যা হওয়ার কথা, সেটা হলো যে ভিডিও এডিটিং এর পার্টটা আছে, যেটা আর কি আমার লাস্ট পোর্শনটা আর কি। আমার নিজের মনে হচ্ছে ওখানে আরেক মানে প্র্যাকটিস করলে মেবি হয়তো বা ঠিক হয়ে যাবে। এছাড়া মোটামুটি মনে হচ্ছে পারবো, বাকি যা দেখিয়েছেন। আচ্ছা ভাইয়া, একটা জিনিস আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে ফাইবারের যে গিগ গুলো আমি দেখলাম প্রত্যেকটাতে কিন্তু দেখলাম যে ভয়েস আছে, মানে এই হিউম্যান ভয়েস। হ্যাঁ, সেই ভয়েসটা কিন্তু আমরা তো আর আপনি ভয়েসটা কোত্থেকে দেবেন এটাই তো। হ্যাঁ সেটা করতে দিতে পারি। আপনার অ্যাডস এর ভিডিও দু ধরনের হয়, একটা হলো আপনার ভয়েস আর একটা হলো ভয়েস ছাড়া। এখন আপনাকে যদি আমি ভয়েস দিতে বলি সেক্ষেত্রে দেখা যাবে আপনার উচ্চারণটা কিন্তু তাদের সাথে মিলবে না। হ্যাঁ এক্স্যাক্টলি। এই কারণে আমি আপনাকে ভয়েসের দিকে যেতে মানা করছি। এখন ভয়েসের দিকে গেলে আপনার গিগের প্রাইস কিরকম হবে জানেন? 30 থেকে 60 সেকেন্ডের একটা ভিডিও আপনি এডিট করে দেবেন প্লাস আপনি ভয়েস দিবেন, আপনার প্রাইসটা হবে $75 থেকে $100। আপনি চেক করে দেখতে পারেন গিগ গুলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এখানে মিনিমাম $90। আর বাদ বাকি যে গিগ গুলো আছে ভয়েস ছাড়া এগুলো দেখেন আপনার $25 থেকে $50, $15 আছে। এখন আপনার উচ্চারণ তো ওদের মতন অতটা ইজিলি আসবে না। হ্যাঁ সেটাই, ওরা তো নেটিভ স্পিকার, ওদের আর এক্ষেত্রে আরেকটা বিষয় আছে, বায়াররা অনেক সময় ভয়েস ওভার আর্টিস্টের কাছ থেকে ভয়েস নিয়ে কাজ করে। সেক্ষেত্রে যদি আপনাকে ভয়েস দেয় আপনি ভয়েসটা অ্যাড করে দেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে যদি আমি বায়ার হিসেবে যদি ধরেন যে কোনো একজন ভয়েস আর্টিস্টের কাছ থেকে একটা নিয়ে যদি অ্যাড করে দেয় তাহলে তো মনে হয়ে যাচ্ছে। আপনি তো সেক্ষেত্রে আপনাকে প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা ভয়েস লাগতেছে না আপনার, নাকি শুধুমাত্র আপনি গিগে ব্যবহার করার জন্য ভয়েস চাচ্ছেন? আমি কাজের কথা বলতেছি। সাপোজ কোনো বায়ার তার মানে কাজ যখন দেবে সে তো কমপ্লিট কাজটাই চাইবে। এখন সে সাপোজ চাইলো যে আমার ভয়েস শুনতে প্রয়োজন, তো সেক্ষেত্রে আমার
সে ভয় চাচ্ছে। আপনি আমি একটু আগে আপনাকে একটা অ্যান্সার দিয়েছিলাম, আপনি দু ধরনের গিগ দেখতে পাচ্ছেন। এটা এটা একটা অ্যান্সার দিয়েছিলাম। আপনি দু ধরনের গিগ কি দেখতে পাচ্ছেন, ভয়েস সহ এবং ভয়েস ছাড়া। হ্যাঁ, বয়স ছাড়া এবং বয়স সহ দেখতেছে। হ্যাঁ। তো এখন আমাকে বলেন, আমি একটা দোকানের মধ্যে আমি লিখে দিয়েছি যে আমার প্রোডাক্টটা এই রিলেটেড, আমার প্রোডাক্টে এই জিনিসটা নেই। স্যার একটু এক মিনিট, আমি আমি এটা টোটালি কমপ্লিট আপনাকে বলে দিয়েছি, আপনি তারপরেও কি আমার কাছে ওই প্রোডাক্টটা চাবেন? না, আমি বলতেছি যে সাপোজ যদি কোনো আমি এডিশনাল একটা ফিচার অ্যাড করতে পারি কিনা, যে সাপোজ হচ্ছে কেউ যদি ভয়েস ওভার চায়, যেমন আমাদের ইয়েতে হচ্ছে যে র্যাপিড ডেলিভারির জন্য আমরা একটা এক্সট্রা ফিচার অ্যাড করি। তো যদি কেউ ভয়েস ওভার চায়, সেক্ষেত্রে আমরা কি ভয়েস ওভার আর্টিস্টের কাছ থেকে ওই ভয়েসটা কিনে আমার কন্টেন্টে অ্যাড করার ক্ষেত্রে আলাদা চার্জ নিতে পারি কিনা? হ্যাঁ, আপনি আলাদা চার্জ নিতে পারেন, কিন্তু আপনি ঝামেলায় যাবেন কেন? আপনি আপনার এই যে শুরুর সময় যে ভয়েস ওভার আর্টিস্টকে হায়ার করবেন, তো এটা আপনি কোত্থেকে করবেন? হ্যাঁ, ওইটা তো ফাইবারে শুধু ভয়েস ওভারেরই আলাদা গিগ দেখছি আমি। আমি আপনার কথা টোটালি বুঝতে পারছি, আপনি মনে হয় আমার কথাটা বুঝতে পারছেন না। আপনি ঝামেলায় যাবেন কেন? বুঝতে পেরেছি। আপনি তাদেরকে যে হায়ার করবেন তাদেরকে পে করতে হবে না? হ্যাঁ, অবশ্যই পে করতে হবে। সে পেটা আপনি কোত্থেকে করবেন? বায়ার নিশ্চয়ই পে করবে না, ভয়েস ওভার যদি সে চায় হ্যাঁ, তাহলে তো বায়ার তো অবশ্যই আপনাকে পে করবে, আমি তো টোটাল বিষয়টাই আপনার বুঝতে পারছি, বায়ার তো পে করবে। কিন্তু আপনার কাছে তো বর্তমান রানিং কোনো টাকা নেই, আপনি টাকা ছাড়া কি কাউকে অর্ডার করতে পারবেন? না, আমি অ্যাডভান্স স্টেজের কথা বলছি আর কি, ইন ফিউচারে যখন এই ধরনের কোনো কাজ, অনেক সময় কাজ করতে করতে মানে কি ধরনের পসিবিলিটি আসতে পারে আর কি, সেটা বললাম। হ্যাঁ, আসতে পারে। সেক্ষেত্রে আপনি বায়ারকে বলবেন আপনি আমাকে ভয়েস দিয়ে দেন, আমি অ্যাড করে দিচ্ছি। আমি তো এই কথাটা বলেছি মনে হয়, বোরহান ভাই বলেছিলাম এই কথাটা। স্যার আপনি বলছিলেন যে বায়ার এক্ষেত্রে হয়তো ভয়েস দিয়ে দিলে আমরা সেটা অ্যাড করতে পারবো। হ্যাঁ, বায়ার এক্ষেত্রে ভয়েস দিয়ে সেক্ষেত্রে অ্যাড করব। আপনাকে যদি ভয়েস অ্যাড করতে বলে আপনি বায়ারকে বলেন যে আপনি আমাকে ভয়েস দিয়ে দেন, আমি অ্যাড করে দেবো। আমি যদি মিউজিক অ্যাড করতে পারি তাহলে আমি ভয়েস তো অ্যাড করতে পারবো, তাই না? ঠিক আছে স্যার, এখন বুঝতে পারছি। আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, আপনারা যে কোনো ওয়েবসাইটের ইন্ডেক্স চেক করে কিভাবে জানেন? একবার ইজি একটা কাজ। না ভাই, একটু যদি বলে দিতেন। আচ্ছা, গুগলে যে কোনো ওয়েবসাইটে যদি আমরা ইন্ডেক্স চেক করতে যাই, যে কোনো ওয়েবসাইটে যে আসলে কতগুলো ইন্ডেক্স হয়েছে কতগুলো ইন্ডেক্স হয়নি, তার জন্য আমরা শুধুমাত্র একটা সূত্র প্রয়োগ করব। এই সূত্র প্রয়োগ করলে আমরা দেখতে পারবো যে আসলে কোনগুলো ইন্ডেক্স হয়েছে এবং কোনগুলো ইন্ডেক্স হয়নি। মেহল ভাই, আমার একটা গিগ দিয়েছিলাম 3 দিন আগে, আপনার একটা ইমপ্রেশন আইছে। আপনি আপনার গিগটা চেক করে দেখেছেন যে আপনার গিগটা আসলে অ্যাক্টিভ কি অ্যাক্টিভ না? আপনি কি আপনার গিগটা চেক করে দেখেছেন যে আপনার গিগটা অ্যাক্টিভ আছে নাকি? ভাই অ্যাক্টিভ যে আমি আপনার কথা বুঝতে পারিনি। তো ইন্ডেক্স চেক করার জন্য আমরা ছোট্ট একটা সূত্র প্রয়োগ করব। সেই সূত্রটা হলো, আমরা প্রথমে এভাবে সাইট লিখব। সাইট লেখার পর আমরা এইটা দেব, দেওয়ার পর আমরা এই জায়গার মধ্যে জাস্ট ইয়োর ডোমেইন নেম এতটুকু ব্যবহার করব। তো সাপোজ আমরা গুগলের ইন্ডেক্স চেক করি, গুগল সকলকে ইন্ডেক্স দেয়, আমরা গুগলের ইন্ডেক্স চেক করি, কি বলেন? জি হ্যাঁ, গুগলের ইন্ডেক্স চেক করব। জি ভাই করেন, সে তো সবসময় গুগলে তো নাতি গুগলেরটা দেখে আগে।
দেখেন তো কতগুলো ইন্ডেক্স হয়ে আছে গুগল। এইটা কি রিয়েল? হ্যাঁ রিয়েল, আনরিয়েল হবে কেন? আপনাদের কারো ব্লগ সাইট আছে? ব্লগ সাইট ক্রিয়েট করেছেন বা ব্লগ অ্যাড্রেস ক্রিয়েট করেছেন? কারো ব্লগ সাইট আছে? ব্লগার আছে, এবার ব্লগ সাইট বলতে মানে ব্লগার সাইট হলেও চলবে, আপনি আপনার ইয়েটা দেন, অ্যাড্রেসটা দেন, দেখি যে আপনারটা আসলে আপনার কোনো লেখা গুগল এখন পর্যন্ত করেছে কিনা। ব্লগারে কি পোস্ট করেছিলেন কেউ? ভাইয়া আমি করেছিলাম একটা। আচ্ছা আপনি তাহলে আপনার লিঙ্কটা দেন দেখে আপনার এই একটা লেখা আসলে গুগল ইন্ডেক্স করেছে কিনা। ভাইয়া আমি অলরেডি 3টা করেছিলাম, আমাকে একটু দেখে দিয়ে দাও। আচ্ছা আপনি একটু লিঙ্কটা দেন। আচ্ছা আপনি আপনার লিঙ্ক দেন, আমরা একটু চেক করে দেখি। তো এই সাইটটার মধ্যে আমাদের একদম ইজি কাজ, কিন্তু এখানে জাস্ট সাইটের মধ্যে গিয়ে এটা মূলত ইন্ডেক্স করতে হবে। জাস্ট পেস্ট করে দিলাম। এটা বলছে এখন পর্যন্ত আপনার গুগল ইন্ডেক্সই করেনি। আচ্ছা আমি www.টা কেটে দিই। আচ্ছা আমি www.টা কেটে দিয়ে দেখি। আপনার ইন্ডেক্স করেছে আপনার এটা কি একটা লেখা ইন্ডেক্স করেছে মেবি, আপনার একটা লেখা ইন্ডেক্স করেছে, সেটা হলো এই যে পিন্টারেস্ট মার্কেটিংটা আপনার ইন্ডেক্স করেছে। আপনি এখানে গেলে দেখতে পারবেন, এখানে দেখেন দুটো রেজাল্ট দেখাচ্ছে। আপনার এই একটা রেজাল্ট একটা শুধুমাত্র এখানে ইন্ডেক্স করেছে। যদি ইন্ডেক্স যদি না করে সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্স করলে কি লাভ হয় আর ইন্ডেক্স না করলে কি লাভ হয় সেটা বলেন তো দেখি। স্যার ইন্ডেক্স করলে অর্গানিক ভিজিটর পাবে। হ্যাঁ ইন্ডেক্স করলে আপনি অর্গানিক ভিজিটর পাবেন, না হলে আপনি এটা আপনি আমাকে পোস্ট লিংক দিয়েছেন, এটা বুঝবো কিভাবে, এখানে বোঝা যাচ্ছে কিভাবে এই জিনিসটা? এই তো আমার ইন্ডেক্স করেছে সেটা দেখাচ্ছে, দুটো অপশন আমার ইন্ডেক্স করেছে এখানে। মানে যেটা ইন্ডেক্স করছে এটা এখানে এই যে সাইটগুলো এইভাবে দেখাবে না? আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি। তো আমার এই যে সাইটটা আছে, আচ্ছা আমি এটা বাদ দিলাম। তো এই সাইটটা আমার আছে, আমি সাইট ডট আমার সাইটটার ইয়েটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি চাপলাম। তো আমার এখন পর্যন্ত কয়টা দেখাচ্ছে? 14টা ইন্ডেক্স করেছে, আমার 14টা লেখা এখন পর্যন্ত গুগল ইন্ডেক্স করেছে। এই যে আমার কোন কোন লেখাগুলো ইন্ডেক্স করেছে সেগুলো দেখাচ্ছে এক এক করে। আমার কোন লেখাগুলো বা কোন টপিকস গুলো এখন পর্যন্ত ইন্ডেক্স করতে দেখাচ্ছে। ওই যে প্রথম মানে চিহ্নটার পরে যে সংখ্যাটা দেখাচ্ছে, এই সংখ্যাটা মূলত কিসের? এটা একটা জিরো দেখাচ্ছে আর একটা সংখ্যা দেখাচ্ছে, এগুলো কোনটা? এই যে এইটা? হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ দেখাচ্ছে এইটা, এবং আমার রিডিং কে কতবার পড়লো না পড়লো সেই হিসেবটা দেখাচ্ছে আমার। পড়ার হিসাবটা কোনটা ভাইয়া? এটা কি মাঝেরটা? হ্যাঁ মাঝেরটা। তো এখানে আমার দেখাচ্ছে 14টা আমার ইন্ডেক্স করেছে, কিন্তু বাস্তবিক কি আমার সাইটটার মধ্যে 14টা পোস্ট আছে নাকি আরো বেশি আছে? আমার যেমন আমি 18টার মতন মেবি পোস্ট করেছি, তার মধ্যে 14টাকে আমার ইন্ডেক্স করেছে, এখনো 4টাকে কিন্তু ইন্ডেক্স করেনি। তো স্বাভাবিকভাবে ওই 4টা থেকে আমি পাচ্ছি না। তো ইন্ডেক্স করার কারণে আমাকে দেখাচ্ছে আমি টোটাল কতগুলো ক্লিক আমি অর্গানিক ভাবে পাচ্ছি, ওয়েব সার্চ থেকে কতগুলো ক্লিক পাচ্ছি।
তো আমি পারফরমেন্সে গেলে আমি সেই ক্লিকের রেটটা কি রকম, ক্লিক থ্রো রেটটা কি রকম, আমার মাত্র অর্গানিক সার্চ 3% ক্লিক থ্রো রেট, এই বিষয়গুলো আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমার ওখানে দেখাচ্ছে এই যে আমার কোনটা কিভাবে আমার ইয়া হওয়ার কারণে, আমার ইন্ডেক্স হওয়ার কারণে কোনটা কিরকম ক্লিক পাচ্ছে, সেই ক্লিক অপশনটা আমার এখানে দেখাচ্ছে। এবং আমার এই অর্গানিক সার্চের কারণে এগুলো যেমন আমাদের ফাইবার গিগ ইমপ্রেশন পাচ্ছে, এগুলোও কিন্তু ইমপ্রেশন পাচ্ছে। এই দেখেন, এই ইমপ্রেশনের উপরে আমাদের উপরে যাওয়া আসাটা নির্ভর করে। তো এখানে আমার 19টা দেখাচ্ছে, 19টাকে অলরেডি গুগল ইয়ে করেছে যে 19টা পোস্টকে তারা আমার ইয়ে দেবে। তো আমি একটু আমার পোস্টের সংখ্যাটা দেখি। পোস্টের মধ্যে আমার 18টা পোস্ট আছে। 18টা পোস্টের মধ্যে যখন আমি গুগলে সার্চ দিই তখন আমি কিন্তু দেখতে পাচ্ছি মাত্র 14টা পোস্টকে তারা ইন্ডেক্স করেছে, বেশি পোস্টকে কিন্তু ইন্ডেক্স করেনি। তাহলে কি আমার 4টা পোস্ট এখন পর্যন্ত গুগল কিন্তু ইন্ডেক্স করেনি, তার মানে এই 4টা পোস্টকে আমার নেম লিখে যদি আমি সার্চও করি তাহলে আমি পাবো না। তো কোন 4টা পোস্ট আমার জানা আছে, আমি তার মধ্যে একটা পোস্ট দেখাচ্ছি। এটাকে যেমন এখন পর্যন্ত আমার ইন্ডেক্স করেনি, তা আমি এটাকে কপি করলাম, করার পর আমি এই সেটটার মধ্যে দিই, কেন এই দুটোর মধ্যে আমি যেহেতু অলরেডি ইয়া করেছি, অনেকবার দেখেছি চেক করে, যে সেহেতু স্বাভাবিকভাবে এই দুটোর মধ্যে ওপেন হবে। আচ্ছা, আমি তারপরে google.com এ যাই, দেখি একটু, এই জায়গায় গেলাম, বাইরে একটা ক্লিক করি। আমি ইন্টার চাপলে দেখেন আমার এটা তো এখানে চলে আসবে। তো এই জায়গার মধ্যে আমি এটাকে লিখে সার্চ করি, দেখি যে আমার এটা দেখায় কিনা। তো আমার এটা কিন্তু আমি কোনটার পোস্ট নিয়েছি ভাই, মুক্তাদির ভাই? আমি কিন্তু রেডিট মার্কেটিং কি সেটা নিয়েছি। আমাকে রেজাল্ট কি দেখাচ্ছে, লিঙ্ক হুইল দেখাচ্ছে। তার মানে আমার এটা কিন্তু ইন্ডেক্স করেনি, কিন্তু আমার লিঙ্ক হুইল দেখানোর কারণটা হলো আমি এই রেডিট মার্কেটিং এর মধ্যে এইটাকে ইন্টারনাল ব্যাকলিঙ্ক করে রেখেছি, যে কারণে আমার লিঙ্ক হুইলটাকে দেখাচ্ছে যে ইন্ডেক্স হয়েছে। এই যে আমার এখান থেকে দেখাচ্ছে যে ইন্ডেক্স হয়েছে, কিন্তু এটা বাস্তবিক আমার ইন্ডেক্স হয়নি। ইন্ডেক্স হলে আমার সরাসরি ইয়েটা চলে আসতো, রেডিটের ইয়েটা চলে আসতো। এখন যতক্ষণ পর্যন্ত আমার এটা ইন্ডেক্স হয়নি ততক্ষণ পর্যন্ত আমি গুগল থেকে কোনো ইয়া পাচ্ছি না, কোনো ভিজিটর পাচ্ছি না আমার এই লেখাটার জন্য। তো আমার এই লেখাটা এখন পর্যন্ত ইন্ডেক্স হয়নি, কিন্তু তারপরে আমি এই লেখাটার মধ্যে আমার এখন পর্যন্ত কোনো ইন্ডেক্স হয়নি, কিন্তু তারপরে আমি এখানে 424 জন ভিজিটর পাইছি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এই 424টা ভিজিটর আসলে আমি কিভাবে পেলাম? কারো প্রশ্ন আছে এমন? এটা তো মনে হয় আপনাদের যে আপনি বিভিন্ন ক্লাসে দেখান সেইভাবেই তো বেড়েছে নিশ্চয়ই। এগুলো মূলত কারণ আমার প্রতিটা ইয়া করা আছে, ক্লাসে দেখাই, এটা একটা বিষয় আছে। দ্বিতীয় বিষয়টা হলো আমি যখন প্রতিটা পোস্ট করেছি প্রতিটা পোস্টের সঙ্গে কিন্তু আর একটা পোস্টে ইন্টারনাল ব্যাকলিঙ্ক করা আছে। আমি যে অন পেজের মধ্যে একটা পেজের সঙ্গে আরেকটা পেজে ইন্টারনাল ব্যাকলিঙ্ক করেছি, এই যে ব্যাকলিঙ্ক করে রেখেছি। তো স্বাভাবিকভাবে কেউ যদি আমার এখানে পড়তে আসে সে কিন্তু আমার এই যে রেডিট মার্কেটিং এ যাবে। তো এই রেডিট মার্কেটিং এ গেলে কিন্তু আমি এখানে থেকে একটা ইয়ে পেলাম, তাই তো? জি। তো এই হলো বিষয়টা। তা বাদে আমার এটা হলো দেখা যাচ্ছে অনেকগুলো আমার সোশ্যাল বুকমার্কিং করা আছে, প্রোফাইল ব্যাকলিঙ্ক করা আছে, ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক করা আছে। এগুলোর জন্য আমরা মূলত এখান থেকে ভিজিটর পাচ্ছি।
তো আমরা আগামীকালকে একটা ওয়েবসাইটের টোটাল রিপোর্ট আমরা কিভাবে তৈরি করতে পারি, এসইও রিপোর্ট, আমরা সেই বিষয়টা দেখবো আগামীকালকে। ভাই আমার লিংকটা শেয়ার করেছিলাম, যদি একটু দেখতেন আচ্ছা, একবার। মিরাজ ভাই আমার লিংকটা একটু দেখবেন। তো আপনার এখানে দেখাচ্ছে যে তিনটা ইয়ে দেখাচ্ছে, তিনটা ইয়ে করেছে, তার মধ্যে আপনার মসলিন কাপড়, তো মসলিন কাপড়ের পুনর্জন্ম, কিন্তু আপনার টাইটেল ট্যাগ এবং আদার্স গুলো মনে হয় ঠিকঠাক ভাবে দেয়া হয়নি আপু। ভাইয়া কোথায় কোথায় একটু সমস্যা আছে একটু বলে দেন ভাই, সব তো আর পারফেক্টলি মনে থাকে না। এবং আদার্স বিষয়গুলো দেয়া হয়নি ঠিক মতন। তো আমি টাইটেলটা আমি দেখাচ্ছি, আমারটার মধ্যে ইয়ে করলে আপনার কি রকম কিভাবে টাইটেল সহ দেখায়, আপনি সেটা লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে। তো আমি যখনই দিচ্ছি দেখেন আমার টাইটেল সহ চলে যাচ্ছে, আপনাদের গুলোর মধ্যে কিন্তু এই টাইটেলটা সহ আসছে না। জি ভাই, আমারটার মধ্যে কোনটার মধ্যে এই টাইটেলটা আসেনি। এর কারণটা হলো আপনারা ঠিকঠাক এটাকে অপটিমাইজ করেন। হ্যাঁ চেষ্টা তো করেছি, মানে পারিনি এটা বলেন। আচ্ছা, আমি আপনাদেরকে আগামীকালকের ক্লাসে যেহেতু আমি ওয়েবসাইট রিপোর্টটা দেখাবো, তো এই ক্লাসের মধ্যে আপনারা যদি একটু তাড়াতাড়ি জয়েন করেন তাহলে আমি ইয়েটাও আমি দেখাতে পারি যে কিভাবে মূলত একটা পোস্ট আমরা ব্লগারের মধ্যে অপটিমাইজ করে দিতে পারি। ওকে ভাইয়া। ভাইয়া আপনি যেহেতু লাইনে আসছেন, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করছি, আসলে ভাইয়া ইদানিং দেখছি যে ভাইয়ার ক্লাসটা সকালে নেয় না ভাইয়া, তো ভাইয়া কিন্তু স্লটটা খালি থাকে, তো আপনারা যদি একটু আর্লি জয়েন করেন আমাদের জন্যই কিন্তু ভালো, ভাইয়ার কাছে একটু বেশি সময় পাবো, মানে যদি আপনাদের প্রবলেম না থাকে আর কি। সকালে ক্লাস নেই না, কিন্তু কালকে থেকে তো নতুন ব্যাচ শুরু হবে সকালে। আচ্ছা আচ্ছা, না ভাই আমি লাস্ট 2-3 দিন দেখেছিলাম তো এই জন্য বললাম। লাস্ট 2-3 দিন বলতে ওই ক্লাসটা শেষের দিকে চলে এসেছিল, তো জয়েনিং রেট ছিল একবারেই কম, আপনার 4-5 জন জয়েন করতো, এই জন্য ক্লাস নিতাম না ওইভাবে। 4-5 জনের সাথে কথা বলে আসলে খুব একটা ভালো লাগে না। ভাইয়া 4 জন যদি শিখতে চাই 4 জনকে আপনি শিখাবেন? না, 4 জন যদি এখন যদি আপনার মাঝ থেকে যদি কোনো প্রশ্ন না আসে, যেমন অনেকেই আছে আপনাদের কাছে প্রশ্ন করছে না আমাকে, আপনি যতটা প্রশ্ন করবেন আমি প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, আপনি জানবেন। এখন আপনার পাশ থেকে যদি আমার কোনো ইয়ে না আসে, সেক্ষেত্রে আমি কি শেখাবো বলেন? আমি যাতে কথা বলতে আসতেছিল না, এই জাতীয় সমস্যাগুলোও তো হয়। জি স্যার, আবার কালকে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, আজকে দেখি ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে গা। না, ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হওয়ার বিষয়টা আলাদা। আচ্ছা ফারুক ভাই, তাহলে আজকে লিভ নিলাম। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। আর কালকে মিরাজ ভাই সকাল তো স্টার্ট হয়ে গেছে।